ওম সাইরাম। শ্রী সাই বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের প্রসঙ্গ শ্রী সাই বাবার সঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কী সম্পর্ক। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন মা কালীর পরম একনিষ্ঠ ভক্ত। ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। তিনি পিতামাতার চতুর্থ এবং সর্বকনিষ্ঠ সন্তান। শৈশবকাল থেকেই তিনি বেশ কয়েকটি ধর্মীয় অভিজ্ঞতার মুখোমুখি হন এবং পরে ২০ বছর বয়সে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। মন্দির প্রাঙ্গণে তার তীব্র ধর্মীয় অনুশীলনের সাথে রামকৃষ্ণের ভক্তিমূলক মেজাজ তাকে বিভিন্ন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির অভিজ্ঞতা অর্জন করতে পরিচালিত করে। শীঘ্রই কয়েকজন ধর্মীয় শিক্ষক রামকৃষ্ণের সাথে দেখা করেন এবং তাকে তার দর্শনের পবিত্রতা সম্পর্কে আশ্বস্ত করেন। 1859 সালে তৎকালীন প্রচলিত রীতিনীতি অনুসারে শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1865 সালে বেদান্ত সন্ন্যাসী তোতাপুরী শ্রী রামকৃষ্ণকে সন্ন্যাস দীক্ষা দেন। পরবর্তীতে রামকৃষ্ণ একজন গুরু হিসেবে মন্দিরে আসা জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেন। সামাজিক নেতা, অভিজাত এবং সাধারণ মানুষ উভয়কেই তার প্রতি আকৃষ্ট করেন। যদিও প্রথমে নিজেকে গুরু হিসেবে বিবেচনা করতে অনিচ্ছুক ছিলেন, তবুও তিনি অবশেষে তাঁর শিষ্যদের শিক্ষা দেন এবং সন্ন্যাস রামকৃষ্ণ ধারা প্রতিষ্ঠা করেন। 1886 সালের 15 আগস্ট রাতে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রী রামকৃষ্ণের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারত এবং পশ্চিমে তার ধারণা জনপ্রিয় করে তোলেন। এবার আসি শ্রী সাই বাবার প্রসঙ্গে। সাই বাবার পিতামাতা জন্মের বৃত্তান্ত এবং 16 বছর বয়সের পূর্বের কথা জানা যায় না, তাই তার পূর্বাশ্রম সম্পর্কে নানা জল্পনা কল্পনা করা হয়ে থাকে। বাবার সাই নামটি শিরডিতেই দেওয়া হয়। শ্রী মহালসাপতি মহারাজ সাই বাবার নাম দিয়েছেন সাই বাবা। সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না, তার একমাত্র চিন্তা ছিল আত্মোপলব্ধি। তিনি সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশ্বের নানা অংশের মানুষ তার পুজো করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন। সাই বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু ও ইসলাম উভয় ধর্ম থেকেই। যে মসজিদে তিনি বাস করতেন তার একটি হিন্দু নামও তিনি দিয়েছিলেন, দ্বারকামাই। তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠানাদি পালন করতেন। উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে আদেশ উপদেশ দিতেন। তার বিখ্যাত উক্তি সবকা মালিক এক, অর্থাৎ এক ঈশ্বর সকলকে শাসন করেন। আবার তিনি বলতেন রামজি ভালা করেগা, অর্থাৎ ঈশ্বর সকলের কল্যাণ করবেন। এবার আসি শ্রী রামকৃষ্ণের সঙ্গে শ্রী সাই বাবার কৃপকার সম্পর্ক। শ্রী রামকৃষ্ণ এবং শ্রী সাই বাবা ছিলেন সমসাময়িক, কিন্তু দেশের দুই রাজ্যে। একজন বাংলায়, অন্যজন সুদূর মহারাষ্ট্রে। বাংলার রামকৃষ্ণ পরমহংস জন্মেছিলেন 1836 সালের ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে সাই বাবার জন্ম তারিখ নিয়ে দোলাচল থাকলেও অনেকের মতে তিনি জন্মেছিলেন 1835 সালের সেপ্টেম্বরে। ঠাকুর রামকৃষ্ণ নিজে কালী ভক্ত হলেও তার কাছে সব ধর্মই ছিল সমান। একইভাবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন সাই বাবাও। তাদের দর্শনে যে শুধু মিল ছিল তা নয়। অবাক হতে হয় একটি তথ্য জানলে যে ঠাকুর ও শ্রী সাই বাবার মৃত্যুতেও ছিল এক অদ্ভুত যোগসূত্র। কোথাও লিপিবদ্ধ না থাকলেও কথিত আছে যে 1886 সালের আগস্ট মাস নাগাদ সাই বাবা মহাসমাধিস্থ হন 3 দিনের জন্য। জানা যায় ওই একই সময়ে বাংলায় তখন মৃত্যুশয্যায় ছিলেন শ্রী ঠাকুর।
এবং 3 দিন পরে সাঁই বাবা নিজের দেহে ফিরে এলে ঠাকুর চলে যান নশ্বর দেহ ছেড়ে। কথিত সাঁই বাবা ফিরে এসে বলেন যে তিনি তো চিরদিনের জন্যই আল্লাহর কাছে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে তার বন্ধু শ্রীরামকৃষ্ণ যেতে চান ভগবানের কাছে, তাই তিনি ফিরে আসেন ধরাধামে। প্রসঙ্গত এমনও শোনা যায় যে ঠাকুর রামকৃষ্ণ নাকি সাঁই বাবা সম্পর্কে বলতেন যে এমনই এক ফকির এসেছেন পৃথিবীতে যাকে হিন্দুরা পুজো করে ঈশ্বর হিসেবে আর মুসলমানরা করেন পীর হিসেবে। ওম সাইরাম।